মাসুদ, হজ ক্যাম্পের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আর সংবাদে যেমনটি বলছিলাম যে এখনো অনেকেই ভিসা পাননি, তাদের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা সেটিও জানতে চাইছি। ধন্যবাদ লাইবা। আমি এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পের একদম ইমিগ্রেশনের ভিতরে আছি। এখনকার পরিস্থিতি যদি আমি বলি, ঠিক দুপুর 12:55 একটি ফ্লাইট রয়েছে। সেই ফ্লাইটের কিন্তু এখন চেক ইন বা ইমিগ্রেশনের কাজগুলো চলছে। আপনারা যেমন দেখছেন যে এখানে কিন্তু দুই দেশের ইমিগ্রেশনটি এখানে হয়ে যাচ্ছে, অর্থাৎ যারা এখান থেকে ইমিগ্রেশনটি পাড়ি দিয়ে চলে যাবেন তারা কিন্তু সরাসরি এরপরে বাসে করে সরাসরি বিমানে উঠবেন এবং বিমান করে তারা সরাসরি মক্কায় চলে যাবেন, অর্থাৎ সৌদি আরব বিমানবন্দরে কিন্তু তাদের কোনো ইমিগ্রেশন পাড়ি দিতে হবে না। ফলে দুই দেশের ইমিগ্রেশন এখানে হয়ে যাচ্ছে। আর যেমনটি জানতে চেয়েছেন ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়টি, আমরা প্রথম দিক থেকে যেমনটি দেখেছি, বেশ কিছু হজযাত্রী তারা বিভিন্ন জটিলতায়, বিশেষ করে যারা পরিবার সহ যাওয়ার কথা ছিল সেখানে স্বামী ভিসা পেয়েছেন বা স্ত্রী ভিসা পাননি, বা টিকিট পেয়েছেন ভিসা পাননি, ভিসা পেয়েছেন টিকিট পাননি, এরকম বেশ কিছু জটিলতায় কিন্তু প্রায় 50 জনের মতো আটকে গিয়েছিল। তারা কিন্তু সবাই ভিসা পেয়েছে এবং তারা সবাই এরই মধ্যে ঢাকা ছেড়েছেন, মক্কায় অনেকেই পৌঁছে গিয়েছেন। আরেকটি বিষয়, এখনও 2% যে ভিসা হয়নি প্রায় 1700 আবেদনকারীর, সেখানে আমরা এর আগে যেমনটি দেখেছি প্রতিদিনই 2000 বা 3000 করে যে ভিসা পেয়ে যাচ্ছিল সেটি কিন্তু কমে এসেছে। কেননা আপনারা জানেন যে এই নসুক সফটওয়্যারের যেই আবেদনের যেই বিষয়টি ছিল, সেখানে নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকগুলো এজেন্সি তাদের আবেদনটি সম্পূর্ণ করেনি। ফলে সেই জায়গা থেকে কিছুটা সংকট দেখা দিয়েছে। যাদের এখন পর্যন্ত নসুক সময় শেষ হওয়ার পরেও বন্ধ না করায় কিন্তু সেই সুযোগটি রয়ে গিয়েছে, কিন্তু এজেন্সিগুলোর অবহেলার কারণে এখনও প্রায় 1700 যে যারা ভিসা পান তারা কিছুটা সংকটে রয়েছে। তবে এই বিষয়ে হজ অফিস থেকে এজেন্সিগুলোকে সতর্ক করা হয়েছে। এই ছিল আমার কাছে হজ অফিস থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।